দেখো, আলোর দশা পার্থক্য এবং কি পথ পার্থক্যের মধ্যে আমরা সম্পর্কটাকে আমরা পড়বো। এখন দেখো, আমরা কিশোর সমীকরণ পেয়েছিলাম y1। এখন y1 সমান আমরা লিখতে পারি a সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু কি সিটি মাইনাস এর x1। সেম ভাবে y2 সমান আমরা লিখতে পারি a সাইন 2 পাই বাই ল্যামডা হচ্ছে কি আমাদের কি সিটি মাইনাস এর x2। এখন হচ্ছে আমাদের এই দুইটার থেকে আমাদের যে পথ পার্থক্যটা পাবো, অর্থাৎ কি আমাদের দশা পার্থক্য। দশা হচ্ছে কতটুকু, এইটা আর এইটুকু। এইখান থেকে দেখো, আমাদের প্রথমটার যে দশাটুকু ছিল সেই দশাটা হচ্ছে কত, এইখান থেকে যদি আমরা এটাকে ধরি আমাদের φ1, আর এইটুকু যদি আমরা ধরি কি φ2, এটা হচ্ছে আমাদের কি দুইটা দশা। তার মধ্যে এদের পার্থক্যটা আমরা যদি দশা পার্থক্য চিন্তা করি, যেমন দশা পার্থক্য হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের কি ফাই ইকুয়াল কত লিখতে পারি আমরা, যেটা লিখতে পারি φ1 মাইনাস এর কি φ2। তাহলে এখন দেখো যে আমাদের কি আসতেছে, যে আমাদেরকে φ1, যে আমাদের φ1 কত লিখেছি আমরা, φ1 সমান আমরা লিখতে পারবো কত, সেটা হচ্ছে কত 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এর কি x1। আর দেখো, সিটি মাইনাস এর কি x1 লিখতে পারবো, আর এইখান থেকে মাইনাস লিখতে পারবো হচ্ছে কি 2 পাই বাই, সেটা হচ্ছে কত, সেটা লিখতে পারি আমরা হচ্ছে কি ল্যামডা ইন্টু কি সিটি মাইনাস এর কি x2। এখন দেখো, আমরা এইখান থেকে যেটা লিখতে পারি 2 পাই বাই ল্যামডা ইকুয়াল আমরা কি, যদি সবগুলা থেকে সিটি কমন নেই, অর্থাৎ কি 2 পাই বাই ল্যামডা কমন নেই, এখানে থাকবে x1। তাহলে দেখো এখানে মাইনাস হয়ে যাবে কি মাইনাসে সিটি, তাহলে এখানে প্লাস হয়ে যাবে x2। দেখো, এই মাইনাসের সিটি এই মাইনাসের সিটি যাবে, কাটা চলে যাবে, থাকবে কত 2 পাই বাই ল্যামডা ইকুয়াল কত থাকে দেখো, এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে আমাদের কি থাকে x2 মাইনাসে x1। এখন দেখো, আমরা আগের অংশে যেটা পেয়েছিলাম, যে আমাদের আগে একটা অঙ্ক দেখতে দেখলাম আমরা যে দশা পার্থক্য, এইটুকুর পরিবর্তে আমরা যেটা লিখতে পারতাম, যে আমরা এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের কি পথ পার্থক্য না। তাহলে আমাদের দেখো, দশা যদি আমাদের কি হয় ফাইভ হয়, তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, পথ পার্থক্য কত লিখতে পারি, অতএব হচ্ছে আমাদের কি দশা ফাই ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 পাই বাই ল্যামডা ইন্টু কি পথ পার্থক্য। তো আশা করি এটা তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। তাহলে আমাদের কি লেখা যায়, যে দশা পার্থক্য, অর্থাৎ কি দশা পার্থক্য হচ্ছে কি পথ পার্থক্য 2 পাই বাই ল্যামডা গুণ। তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে ল্যামডা দ্বারা কি বোঝানো হয়েছে, ল্যামডা দ্বারা বোঝানো হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে ল্যামডা দ্বারা বোঝানো হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য। তো আশা করি এটা তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। যদি বুঝে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা পরবর্তী যে কোশ্চেনটা চলে যাই, যেখানে আমার যেটা দেওয়া আছে, এই কোশ্চেনটা আমাদের সমাধান করতে হবে। এই কোশ্চেনটা তোমাদের কি করে দিয়েছে, যেটা হচ্ছে আমাদের কি দিনাজপুর বোর্ড দিয়েছে কত 2000, দিনাজপুর বোর্ডে দিয়েছে কত 2019 সালে, এবং কি বরিশাল বোর্ড দিয়েছে 2016 সালে, এবং কি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিয়েছিল গিয়ে হচ্ছে 17 এবং কি 18 সেশনে। তাহলে যদি এইটুকু হয়, তাহলে আমরা এইখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, এই সমীকরণটা থেকে আমরা যেটা পাবো, যে আমরা একটু আগে দেখে আসলাম যে বলছে আমাদের কি দশা পার্থক্য পথ পার্থক্য কত গুণ। সেম ভাবে আমরা একটু আগে দেখলাম ফাই ইকুয়াল কত, সেটা হচ্ছে কত 2 পাই বাই ল্যামডা ইন্টু কি পথ পার্থক্য, পথ পার্থক্য। দেখো, দশা ইকুয়াল টু আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে আমাদের কি ফাই ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু কি পথ পার্থক্য। এখন দেখো আমরা, তাহলে এই যদি হয়, তাহলে আমাদের কি বলছে দশা পার্থক্য পথ পার্থক্য কত গুণ। তাহলে দেখো 2 পাই বাই ল্যামডা গুণ, যেখানে 2 পাই বাই ল্যামডা গুণ আছে সেটাই। এখন দেখো, এইখানে আমাদের কি দেওয়া আছে, এখানেও সেম ভাবে 2 পাই বাই ল্যামডা দেওয়া আছে, এখানেও দেওয়া আছে কি 2 পাই বাই ল্যামডা, আর এইখানে কি দেওয়া আছে, জাস্ট 2 পাই দেওয়া আছে। তাহলে এখানে 2 পাই দেওয়া থাকলে তো এখানে ল্যামডা দেওয়া লাগবে। এইখানেও সেম, এই মানটাও কি ভুল,
কিন্তু এই মানটা দেখো আর এই মানটা দেখো, দুটোটাই কি আছে, সেম। আমার কোশ্চেনে হচ্ছে মিস্টেক হয়ে গেছে, যে কোনো একটা উল্টা হয়তো, তারপরে দেখো যেহেতু এই দুটোটা সেম, তাহলে আনসার কি হবে, এই দুটোটাই হবে। তো আশা করি তোমরা এটা কি করতে পারছো, যে বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করি। দেখো এই কোশ্চেনটাও আসছে যে আমাদের কি বলছে, একটা তরঙ্গের দুইটা বিন্দুর মধ্যে পথ পার্থক্য দিয়ে দিয়েছে কত, হচ্ছে কি λ/4। তাহলে বিন্দুটির দশা পার্থক্য কত সেটা বের করতে বলছে। এটাও তোমাদের কি করছে, এটা হচ্ছে কোথায়, বোর্ডে এসেছে, যে কত সালে, 21 সালে, একটা হচ্ছে 19 সালে, এবং কি যশোর বোর্ডে এসেছে কত সালে, 18 এবং 19 সালে। তাহলে আমাদের কি বের করতে বলছে, পথ পার্থক্য, দশা পার্থক্য কত। এখানে কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে কত, পথ পার্থক্য। তাহলে আমরা কি জানি, আমরা আমরা জানি, যেটা জানি সেটা হচ্ছে কত, যে আমরা দশা পার্থক্য ইকুয়াল কত, 2π/λ ইন্টু কত, পথ পার্থক্য। দেখো, পথ পার্থক্য, পথ পার্থক্য। তাহলে এখন দেখো আমরা দশা ইকুয়াল টু, দেখো 2π/λ রাখলাম। এখানে বলে দিছে কত, পথ পার্থক্য বলে দিছে হচ্ছে কি λ/4। তাহলে আমরা লিখতে পারি λ/4। তাহলে এখানে যদি কেটে দেই, তাহলে এখানে আমাদের থাকতেছে কত দেখো তো, সেটা হচ্ছে কত, π/2। এটা হচ্ছে অঙ্কের আনসার। আর যদি তোমাদের এখন একটু কোশ্চেনটা একটু চেঞ্জ করে দেই, তো এখানে যদি বলা হয় যে দশা পার্থক্য যদি কি হয়, অর্থাৎ কি পথ পার্থক্য যদি λ/4 হয়, তাহলে আমাদের কি দশা পার্থক্য কত, সেটা একটু সেটা একটু আনসার দাও তো। তো এইটুকুর আনসারটা কত আসবে সেটা একটু কমেন্ট করে জানাও। তো এটা, দেখো এইটুকুর আনসার একটু একটু কমেন্ট করে জানাও, যারা ক্লাসটি করতেছো। যদি না বলো তাহলে তো আনসারটা আমি দিতে পারবো না। আর এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানিও, যে তোমরা এটা কি করতে পারছো, বুঝতে পারছো। এখন আসো আমরা পরবর্তী আরেকটা কোশ্চেন সমাধান করব। সেই কোশ্চেনটাও সেম টাইপের। দেখো কোশ্চেন দেখা যাচ্ছে কিনা একটু জানিও। এই কোশ্চেনটা আসছে কোথায়, সেটা এসেছিল বুয়েটে এসেছিল। এবং কত সালে এসেছে, সেটা হচ্ছে 15 এবং 16 সেশন এসেছে। এই কোশ্চেনটা বুয়েটে এসেছে 15 এবং 16 সেশনে। এখন দেখো এই কোশ্চেন আমরা যেটা বলে দিছে, যে এইখান থেকে, দেখো এখানে বলছে কি দশা পার্থক্য যদি কি হয়, π/3 হয়, π/3 হয়, এবং কি সদৃশ দুটি অস্থায়ী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। তাহলে এদের বিস্তার যথাক্রমে বলে দিয়েছে 4 এবং কি 5 একক। তাহলে এদের লব্ধি তরঙ্গটা কত, সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা এটা কিভাবে সমাধান করতে পারবো, তার আগে আমাদের চলো, যেহেতু আমাদের কি বলছে, যে দশা পার্থক্য মানেটা কি। তার মানে কি, এই যে দুইটা তরঙ্গ যে আছে, এই দুইটা তরঙ্গের অ্যাঙ্গেলটার পরিবর্তন বলে দিছে। তার মানে এইটা যদি আমাদের y1 হয়, এটার বিস্তারটা আমাদের বলে দিছে কত, হচ্ছে আমাদের কি, a1 এর মানটা বলে দিচ্ছে 4, এবং a2 এর মানটা বলে দিচ্ছে কত, 5। এখন যেহেতু এই দুইটা কি আছে, এক ওই দিকে আছে, এবং বলছে কি এদের দশা পার্থক্য দিয়ে দিছে। এখন দশা পার্থক্য বলতে মানে কি, এদের যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলের পরিবর্তনটা আছে, সেটা আমাদের দিয়ে দিয়েছে। ধরে নাও আমাদের অ্যাঙ্গেলটা আছে দশা পরিবর্তন, সেটা হচ্ছে আলফা, ইকুয়াল আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে কত, π/3, π/3। দেখো এখানে যেহেতু π/3 দেওয়া আছে, তাহলে আমাদের এইখান থেকে কি পাবো বলো তো। এখন আমাদের কি বের করতে বলছে, বলছে লব্ধি তরঙ্গ কত। So আমরা লব্ধি তরঙ্গটা যদি আমরা বের করতে চাই, ও সরি, এখানে লব্ধি তরঙ্গের কি হবে, বিস্তার কত, সেটা আমাদের বের করতে হবে। যেহেতু আমাদের লব্ধি তরঙ্গের বিস্তারটা জানতে হবে, তাহলে আমাদের এইখানে দেখো, আমরা যেহেতু এগুলাকে তোমরা কি আমি ছোট হাতে লিখেছি, তো তোমরা অবশ্যই কি এখানে বড় হাতে লিখতে পারো। যেমন আমাদেরকে এটাকে a1 সমান কত, 4, a2 সমান হচ্ছে কত, 5, এবং কি দশা পার্থক্য হচ্ছে কত, π/3। অতএব আমরা কি লব্ধি তরঙ্গ, লব্ধি তরঙ্গের বিস্তার,
এখন দেখো আমরা বিস্তারটা যদি আমরা কি লব্ধির ক্ষেত্রে আমরা লব্ধির একটা সূত্র পড়ে আসছি, সেটা হচ্ছে কি রুট ওভার হচ্ছে কি আমাদের কি a1 স্কোয়ার প্লাস হচ্ছে কি a2 স্কোয়ার প্লাস হচ্ছে কি 2a1 a2 কস আলফা। এই আলফাটাই হচ্ছে আমাদের কি যে দুইটা তরঙ্গ লব্ধি আছে এদেরকে যে দশা পার্থক্যটা সেইটুকু। এখন দেখো আমাদের a1 এর মানটা কত, a1 এর মানটা হচ্ছে কত, হচ্ছে 4। 4 এর উপর স্কোয়ার দাও, তাহলে 5 এর উপর কিউব স্কোয়ার প্লাস হচ্ছে কত 2 into 4 into cos π/3। এখন দেখো আমাদের cos π/3 মান কত, এখানে দেখো আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে কত আসতেছে 16 প্লাসের 25 প্লাসের হচ্ছে কত 40 ইন্টু কস হচ্ছে π/3। cos π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হচ্ছে কত হাফ। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো যে মানটা পাবা সেটা আসবে কি হচ্ছে কত 7.81 একক। অর্থাৎ এই যে দশা পার্থক্য দিয়ে দিয়েছে এবং কি লব্ধি তরঙ্গ দিয়ে দিয়েছে, তাহলে যদি এখানে দশা পার্থক্যটা যদি আমাদের কি দিয়ে একটু চেঞ্জ করে দিই, তোমাদেরকে যদি একটু কোশ্চেন করি যে এখানে যদি আমাদের দশা পার্থক্যটা আমাদের হয় যে 2 পাই, তাহলে লব্ধি তরঙ্গটা কত সেটা বলো, একটু কমেন্ট করে জানাও যে লব্ধি তরঙ্গটা কত। লব্ধি তরঙ্গ কত, যদি আমাদের কি দশা পার্থক্য 2 পাই হয় তাহলে লব্ধি তরঙ্গ কত। এই কোশ্চেনটা ধরো তোমাদের বুয়েটে বা এখন কোনো একটা ভর্তি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষায় এসে থাকলো, তখন তোমরা কিভাবে আনসার করবে। আর তোমরা বুঝতে পারছো কিনা একটু জানিও যে তোমরা কি করতে পারছো, এটা বুঝতে পারছো। মুস্তাদ আঞ্জুম, ওয়ালাইকুম আসসালাম। তো যারা কাজ করতেছো বুঝতে পারছো কিনা একটু জানিও যে তোমরা এটা কি করতে পারতেছো, বুঝতে পারতেছো। এখন আসো আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা একটু দেখি। পরবর্তী কাজটা কি, এইখানে আসো আমাদের দশার যে আছে এই দশার সম্পর্কে আমরা সবগুলা কি করে ফেললাম, শেষ করে ফেললাম। এখন আমরা নতুন আর কিছু জিনিস জানি, সেইগুলা নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো যে জিনিসগুলো আছে সেটা কি কি দেওয়া আছে। এখানে প্রথমত বলছে যে আমাদের যে বলছে কি কোন বিন্দুর উজ্জ্বলতা নির্ভর করে তিনটা বিষয়ের উপর। এখন দেখো আমরা যে ইয়ং এর গুণাঙ্ক পড়লাম যে ব্যতিচারের ফলে আমাদের কি পাই অন্ধকার বা উজ্জ্বল পাই, যখন দুইটা তরঙ্গ আপতিত হয়, যে আলোক তরঙ্গ আপতিত হওয়ার ফলে আমরা কি পাই অন্ধকার এবং কি উজ্জ্বল পাই। এই দুইটা নির্ভর করে তিনটা বিষয়ের উপর। একটা হচ্ছে কি যে আমাদের কি পথ পার্থক্যের উপর, যে আমাদের পথ পার্থক্যটা কত সেটার উপর নির্ভর করে। দ্বিতীয় নির্ভর করে যে দশা পার্থক্যটা আছে সেটার উপর, এবং কি পর্দার উপর আলোচিত যে বিন্দুটা আছে এই বিন্দুর উপর। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে তরঙ্গ যে আছে এই তিনটা উপরিপাতনের ফলে যে বিষয়টার উপর নির্ভর করে সেগুলো হচ্ছে এইটুকু। এখন আসো আমরা যে পড়েছিলাম যে আমাদের কি এই যে তিনটা বিষয় যে আছে এই তিনটা বিষয়ের সাথে কিভাবে সম্পর্ক যুক্ত সেটা আমরা একটু দেখবো। তার আগে আসো যে আমরা যদি একটু কোশ্চেন করি, তোমরা একটু আনসার দাও তো যে আমাদের কস কস এক্স এর মান যদি কেউ হয় 1 হয়, তাহলে এই এক্স অ্যাঙ্গেলের মানটা কেমন হবে, এই এক্স এর অ্যাঙ্গেলের মানটা কেমন হবে সেটা একটু জানো। একটু কমেন্ট করে জানাও যে এই কস এক্স এর মান যদি 1 হয়, যদি তুমি এটা কি দেখো আরেকটা কোশ্চেন আমরা সমাধান করব। এই কোশ্চেনটা দেখি যে কে আনসার করতে পারো কিনা, একটু কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনটা তোমরা কি আনসার করতে পারবা কিনা। তো দেখো এখানে বলছে দুটি সুসংগত উৎস, এখানে হবে সুসংগত দুইটা উৎস কি করছে একই বর্ণের আলো গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে। তাহলে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে, তখন এদের দশা পার্থক্য কত সেটা একটু জানাও কমেন্ট করে। যে দুইটা কি হচ্ছে সুসংগত উৎস, এই দুইটা সুসংগত উৎস যখন গঠনমূলক ব্যতিচার গঠন করবে তখন এদের কি সৃষ্ট কি যে তরঙ্গ
সৃষ্ট যে দশাটা আছে এদের দশা পার্থক্যটা কত, সেটা একটু কমেন্ট করে জানাও। যারা আছে দেখো তো এটা একটু আনসার করতে পারো কিনা, যে এখানে যদি আমাদের বলা হয়েছে, যে কোশ্চেনটা বলা হয়েছে, এই কোশ্চেনের মাঝখানে বলছে যে দুইটা সুসংগত উৎস যখন গঠনমূলক ব্যত্যয় সৃষ্টি করে তখন এদের দশা পার্থক্যটা কত, সেটা একটু কমেন্ট করে জানাও। দেখো, আমরা এইটা তো এখন পর্যন্ত পড়ি না, যে আমরা দশা পার্থক্য গঠনমূলক যে ব্যতিচার আছে এর মধ্যে যে দশা পার্থক্যের সাথে যে সম্পর্কটা আছে সেটা এখন আমাদের দেখানো হয়নি। তাহলে আমরা এখন চলো সেটা একটু দেখবো, যে গঠনমূলক ব্যতিচারের সাথে আমাদের কি কি শর্ত আছে। ফার্স্ট অফ অল, কে কমেন্ট করছো যে এ বি সি ডি, এ বি সি ডি কিভাবে, এখানে যে চারটা কোশ্চেন, চারটা কোশ্চেন আমাদের যে কোনো একটা হবে। এখন দেখো আমরা এখান থেকে এটার শর্তটা দেখি আগে, যে আমরা একটু আগেও দেখে আসলাম যে আমাদের কি বলছি, যে আমাদের বিস্তারের মানটা সেটা নির্ভর করে কার উপর, cos হচ্ছে পাই বাই হচ্ছে কি ডেল ডিভাইডেড বাই কত, ল্যামডা। এখানে আমাদের ডেল্টা দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের কি, এটা হচ্ছে পথ পার্থক্য, পথ পার্থক্য। এখন দেখো এখানে যে আমাদের পথ পার্থক্যটা আছে, যে যেই পথটা অতিক্রম করতেছে সেটা যদি আমরা এখন বের করতে পারি তাহলে আমাদের একদম হয়ে যাবে। যেমন আমাদের এইটুকুর পরিবর্তনটা ছিল, যেমন আমাদের কি কস হচ্ছে যদি এরকম হয় যে পাই এক্স ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল ওয়ান হয়, তাহলে আমাদের এই যে দেখো যে আমরা একটু আগে বলেছিলাম যদি কি হয় কস, যে আমাদের লব্ধি তরঙ্গের ফলে যে কস, যে ব্যাসার্ধটা পেয়েছিলাম সেখানে আমাদের কি করতেছিল, ব্যাসার্ধটা নির্ভর করতেছিল কস কি পাই ল্যামডা পাই ডেল বাই হচ্ছে কি আমাদের ল্যামডার উপর, এই পাই এক্স টাকে বোঝানো হয়েছে যে পথ পার্থক্য সেটা। এখন দেখো এখানে যেটা দেওয়া আছে পাই বাই ল্যামডা ইকুয়াল কি এক্স, অর্থাৎ কি এক্স ডিভাইডেড বাই যে আছে এটার মধ্যে ওয়ান হয়, তখন কি করবে, সেটা হচ্ছে কি গঠনমূলক। দেখো এখানে যখন এই যে পাই কস পাই এক্স ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল যদি ওয়ান হয় তখন কি করবে, সে গঠনমূলক ব্যতিচার গঠন করবে, গঠনমূলক ব্যতিচার, ব্যতিচার গঠন করে। দেখো আমরা গঠনমূলক যদি ব্যতিচার হয় তাহলে আমাদের এইখানে আমরা যে বিপরীত ত্রিকোণমিতি ফাংশনে পড়ে আসছিলাম, যদি কখনো cos cos এক্স এর মান যদি ওয়ান হয় তখন সেই ক্ষেত্রে আমাদের এক্স ইকুয়ালটা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কত, টু এন পাই। তাহলে এইখানে দেখো আমাদের এটা হচ্ছে আমাদেরকে টু এন পাই। এখন দেখো আমরা গঠনমূলক ব্যতিচার মানে কি, এখানে আমাদের জোড় সংখ্যা বোঝানো হইতেছে, তাহলে আমরা এটার পরিবর্তে আমরা লিখতে পারি না যে আমাদের পাই এক্স ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু আমরা লিখতে পারি টু এন পাই। তার মানে টু এন পাই মানেটা হচ্ছে কি জোড় সংখ্যা। দেখো এখান থেকে আমাদের কি কি বাদ যাচ্ছে, এখানে আমাদের বাদ যাচ্ছে হচ্ছে পাই আর এই পাই বাদ যাচ্ছে, তাহলে আমাদের এইখানে থাকতেছে কি দেখো এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি টু এন ইন্টু কি ল্যামডা। তাহলে এখানে দেখো এখানে আমাদের কি বোঝা যাচ্ছে, এই এনটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ কি এন এর মানটা আমাদের কি হবে, পরিবর্তন হবে। যেমন আমাদের কি এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সেম ভাবে এরকম আকারে লিখতে পারি। তার মানে বুঝতে হবে যদি এন এর মানটা আমাদের পরিবর্তন হয় এই এই বিন্দুতে আমাদের কি করবে, যে গঠনমূলক ব্যতিচার গঠন করবে। তাহলে আমাদের কি এই ডেল এক্স এর মানটা যদি আমাদের কি হয়,
এ, নুসরাত আঞ্জুম, তুমি বলতেছো এই চ্যাপ্টারটা কঠিন তোমার? যদি এটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সহজ হবে। তুমি যদি প্রথম থেকে ক্লাসগুলো করো অবশ্যই কি তোমার কাছে একদম ইজি মনে হবে। এখানে তোমার এটা হচ্ছে তোমাদের কি বিপরীত কোনো নীতি থেকে আনা হয়েছে। আর এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতেই হবে, না হলে তো অবশ্যই কি সামনে তোমাদের জন্য অবশ্যই কঠিন হয়ে যাবে। যেহেতু তোমাদের অনেক সময় কম আছে, তো এই সময়ের মাঝখানে যথেষ্ট আহ বোঝানো হইতেছে, তারপরে একটা চ্যাপ্টারে অনেকটা টাইম পাইতেছো। যে আমি প্রায় এটা নিয়ে 7টা ক্লাস নেওয়া হইতেছে, আরো মনে হয় 2টা কি 3টা ক্লাস নেওয়া লাগবে। বুঝতে পারছো? দেখো, আমাদের এইখানে আমরা এক্স দেয়ালের পথে আমরা কি লিখছিলাম, এই পথ পার্থক্যের পরিবর্তে সেটা লেখা হয়েছিল এক্স। তাহলে আমরা এখানে ডেল সমান লিখতে পারি 2n ইন্টু কি ল্যামডা। এখন বলো, যদি আমাদের কি হয় এই মানটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়, তাহলে দেখো আমাদের কোন কোন বিন্দুতে আমাদের কি হবে, যে আমাদের কি গঠনমূলক ব্যতিচার গঠন করবে। তাহলে সেটা যদি আমরা একটু দেখি, যে আমাদের কি বলা হয়েছে, যে আমাদের কি ডেল সমান আমরা লিখতে পারবো ফার্স্ট অফ অল আসবে কি 0, এবং পরবর্তীতে দেখো যখন আমাদের কি 1 দেওয়া হবে তখন আমাদের কি আসবে 2, তারপরে আসবে কি হচ্ছে যে আমাদের কি λ/2, তারপরে হলো যে 6, সরি একটু ভুল হইলো, 2n/λ। দেখো আমরা এখানে যে মানটা পাবো, এখান থেকে যদি আমরা প্রথম থেকে শুরু করি, যে আমাদের কি কোন কোন মান, যদি আমরা n এর মানটা 0 হয় তখন দেখো আমাদের ডেল এর মানটা কত হবে, তখন কি আসবে 0 হবে। যখন n এর মানটা কি হবে 1 হবে, তখন কি হবে 2λ হবে। যখন n এর মান কি হবে, যে আমাদের 3 হয়, তখন আমাদের কি, তখন আমাদের যখন n এর মান 3 হবে তখন কি হবে 6λ হবে। যখন n এর মান কি হবে 4 হবে, তখন কি হবে 8, 8λ। এরকম করে কি করবে, সামনের দিকে কি করবে এগিয়ে যাবে। তখন আমাদের কি এই যেটাই হবে আমাদের কি দশা পার্থক্যর অ্যাঙ্গেলের পরিমাণটা, অর্থাৎ কি ডেল ইকুয়াল আমরা লিখতে পারবো 0, 2λ, 6λ, তারপরে হচ্ছে কি 8λ। অর্থাৎ কি আমাদের এই যে পথ পার্থক্যটা যদি কি হয় 0 হয়, 2λ হয়, 6λ হয়, এবং কি হয় 8λ হয়, অর্থাৎ কি 2 গুণ করে যায়, তখন আমাদের কি হবে গঠনমূলক প্রতিচার গঠন করবে। এখন আসো, আমাদের কি জানি আমরা, যে আমাদের আমরা এটা পড়ে আসছি না যে আমাদের দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। এটা যদি আমাদের পথ পার্থক্য হয়, তাহলে আমাদের চলো যে আমাদের পথ পার্থক্য কতটুকু হলে, অর্থাৎ কি দশা কতটুকু পরিবর্তন হলে গঠনমূলক ব্যতিচার গঠন করে। এখন আসো আমরা এটার জন্য একটু নতুন আরেকটা পেজ নেই, সবাই একটু তুলে রাখো। দেখো আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি, যে আমাদের কি এই ডেল্টার মানটা আমরা যে মানটা পাই সেটা হলো, যে ডেল ইকুয়াল আমরা পেয়েছিলাম কত, হচ্ছে 0, 2λ, 4λ, 8λ, 8λ, অর্থাৎ কি 6λ, হচ্ছে কি 8λ। এরকম করে আমাদের কি করতেছিল, বাড়তেছিল। অর্থাৎ কি আমাদের পথ পার্থক্য যদি এটুকু হয়, এটা হচ্ছে আমাদের কি পথ পার্থক্য, এটা হচ্ছে আমাদের পথ পার্থক্য। যদি পথ পার্থক্য হচ্ছে কি এই যে ডেল ইকুয়াল কত 0, 2π/λ, তারপর হচ্ছে কি 4λ, তারপর হচ্ছে 6λ, 8λ, তাহলে আমাদের দশা কতটুকু পরিবর্তন হবে, কোন কোন দশায় আমাদের কি গঠনমূলক ব্যতিচার গঠন করবে, সেটা এখন আমরা দেখবো। তো চলো, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা ফাই ইকুয়ালটা আমরা কি জানি, ফাই ইকুয়ালটা আমরা এইটুকু জানি, সেটা হচ্ছে কত 2π/λ। তাহলে 2π/λ ইকুয়াল টু, যদি আমরা কি ফার্স্ট অফ অল আমাদের 0 নেই, তাহলে আমাদের কি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের কি করবে গঠনমূলক ব্যতিচার গঠন করবে, 0 অ্যাঙ্গেলে। তারপরে আসো আমাদের যদি আরেকটু মান নেই, সেটা যদি আমরা কি করি 2π/λ ইকুয়াল কত লিখে আমাদের, যদি আমরা ল্যামডা লিখি, তাহলে এখানে আমাদের দেখো কতটুকু দূরত্ব অতিক্রম করে, দেখো এখানে আমাদের দেওয়া আছে কত 2λ। তাহলে এইটুকু কাটা যাচ্ছে, তাহলে আমাদের কত পাইতেছি, সেটা হচ্ছে কত 4π আমাদের কি করবে গঠনমূলক ব্যতিচার গঠন করবে। তারপরে আসো আমাদের যে জিনিসটা দেওয়া আছে, আরেকটা যদি নাও, তার মানে আমাকে 4π নাও, তাহলে আমাদের দেখো তাহলে আমাদের এই বিন্দুতে আমাদের কি করবে গঠনমূলক ব্যতিচার গঠন করবে।
এখন আসে এইখানে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে কত? দেখা ক্লাস করতেছো, বুঝতেছো কি? এখন যদি আমাদের 4 পাই নেই, তাহলে মানে আমাদের কি দশাটা দেখো কতটুকু হইতেছে, এত দশা পরিবর্তন 2 পাই বাই ল্যামডা ইন্টু কত, সেটা হচ্ছে আমাদের কি 4 ল্যামডা। তাহলে এইটুকু কাটো, তাহলে আমাদের পাইতেছে কত 8 ল্যামডা। অর্থাৎ আমাদের দেখতেছি কি এইখানে যেই জোড় সংখ্যাটা আছে ল্যামডাটা হচ্ছে কি তার গুণিতক। তার মানে আমাদের কি করতেছে, এই বিন্দুগুলাতে আমাদের কি করতেছে, দশাগুলা কি হইতেছে, পরিবর্তন হইতেছে। তার মানে কি, যে আমাদের কি দশা পরিবর্তনটা হবে জোড় গুণিতক, অর্থাৎ কি জোড় গুণিতক। তার মানে আমরা কি লিখতে পারি, পথ পার্থক্য ডেল ইকুয়াল আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে কত 2n ল্যামডা, 2n ল্যামডা। এখন এইভাবেও না লিখে আমরা আরেকটু এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কত n ল্যামডা, হচ্ছে আমাদের কি লিখতে পারি 2n ল্যামডা। অর্থাৎ এইখানে আমাদের যেটা পাইতেছি সেটা হচ্ছে আমাদের কি, এই পথ পার্থক্যটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যের কি জোড় গুণিতক। দেখো আমরা এইটুকুর মান পেয়েছিলাম কত, 2 পাই বাই ল্যামডা, এটা পেয়েছিলাম। অর্থাৎ কি আমাদের দুর্বল, 10 আবার করে অ্যাঙ্গেল মিলাবার যাইবে কি ও তো কথাগুলো বেঁধে অ্যাঙ্গেল মিলাই ইত্যাদি না, দেখছি তো তারপরেও মনে হইতেছে মিলাইতে পারতেছি না। মানে এমন একটা অবস্থা হয়েছে যে ওইখানে মিলাইতে পারতেছি না, কোনটা থেকে কোনটা হবে। ক্যামেরা তো খুব ক্লিয়ার, কথা কেমন? মূল অপশন গো।
একটু না কাজ করে কম তাড়াতাড়ি। 41 এমবি। 5 মিনিট করে দিই। আচ্ছা, হুম।
diferencias. ¿Eh? No, আসসালামু আলাইকুম কই তুই? তাড়াতাড়ি জানা। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। বাই। কাজ করা যায়। না নিয়ে না। কই? দেখো দেখো তাহলে দেখো তাহলে দেখো এখন দেখো তাহলে খুব দেখো সুন্দর না, খুব সুন্দর না, কথাটা খুব সুন্দর। এই দেখো। এই দেখো তাহলে কি এটা করতে পারবো, কি করতে পারবো, তোমরা সবাই কমেন্ট করো, কমেন্ট যদি না করো তাহলে আমি কি বুঝতে পারবো, কি বুঝতে পারবো না, যে তোমরা কি লিখছো কিনা এটা আমি বুঝতে পারবো না। তো সেটা মন থেকে কোয়েশ্চেন বলা ওইগুলো মুখ দিয়ে আর পড়ে ওইগুলো বাদ দেও। আই আমার সেন্টেন্সটা মানে এমনি তার এমনি আমরা করে হয়ে গেছে। তুমি যাও একদিন একটু একটা ক্লাস নিও না। আমি তো এজন্য যাই না, আর কে পাওয়া যাবে না, এটা যাই না। মানে সাথে সাথে তুমি একদম মানুষ হয়ে যাবে। এই জন্য তো আমি যাই না, এই জন্য তো যাই না রে পাগলা। হঠাৎ করে হুম? হ্যাঁ বইটা সঙ্গে নিতে হবে। হাইড করবো, তুমি কেউ না দেখতে পারে। কঠিন এটা
এটা হাইট কেমনে করে তাই তো, এডিট কোর্স করলাম এখান থেকে পাবলিক এখান থেকে প্রাইভেট দেখুন কোন দেবো নিয়ে আসবো, এডিট কোর্স এটা তো আমি করি না, এটা আরেকবার করছে। এটা ইমিডিয়েট এখানে করছে, আমি করছি এডমিন তুই, হ্যাঁ তুমি এটা ক্যান্সেল করি নাই।